আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো তালের পিঠা। এই তালের পিঠাটা একজনের খুবই পছন্দ। তার অপেক্ষাতেই এতদিন বানাইতে পারি নাই, তবুও কী করার, যখন যাইতে পারতেছি না তখন তো বানাইতেই হবে আর খাইতেও হবে, কিছুই করার নাই। কিন্তু হ্যাঁ, তাকে খুব মিস করতেছি। যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই সে খুব মজা করে খাইতো। তো যাই হোক, যার রিজিকে যেটা থাকে এটাই হচ্ছে মূল কথা। অনেকে তালের পিঠা বানায়, এমন বানায় যে মনে হয় কপালে ছুঁড়ে মারলে কপাল ফেটে যাবে, এমনটাই। আর আমার পিঠাগুলো এতটা সফট হয়, সে যে না খাইবে সে বুঝতেই পারবে না যে আমি কেমনটা পিঠা বানাই। তো যাই হোক, আমার হাতের পিঠা যে খেয়েছে সে খুব ভালো করেই জানে আমি তালের পিঠা কত মজা করে বানাই। অনেকেরই ধারণা গ্রামের মেয়েরা সব কিছুই পারে, ধান চালের কাজও করতে পারে, পিঠাপুলিও বানাইতে পারে। এটা 100% ভুল। যে কোনো কাজ করার জন্য একটা মন মানসিকতার খুবই প্রয়োজন আছে। মন মানসিকতা থাকলে যে কোনো কাজই করা পসিবল, সেটা পিঠা তৈরি হোক আর যে কোনো বিষয়েই হোক না কেন, আর সংসার করার ক্ষেত্রেই হোক না কেন। গ্রামের মেয়েরাই যে সংসারী হয় আর শহরের মেয়েরা যে সংসার ভাঙে, এমনটা কিন্তু কখনোই না। শহরের মেয়েরাও অনেক কিছুই পারে, বিশেষ করে ভালো কাজগুলো।